এখন যখন আমি ভিডিওটা বানাচ্ছি এপ্রিলের 27 তারিখ 2024, পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে তাপপ্রবাহের একটা সতর্কবার্তা অলরেডি বলা হয়ে গেছে যে তাপপ্রবাহ হচ্ছে। সকাল 10টা 11টার পর থেকে বাইরে বেরানো খুবই মুশকিল, বিকেল 5টা 4:30 পর্যন্ত। কিন্তু ঠিক এই সময়েও আমাদের সমাজের কত কত দাদা, ভাই, কাকু, জেঠু, বাবার সমতুল্য এই বয়সের লোকেরা এই প্রচণ্ড রৌদ্রে, প্রচণ্ড দাবদাহে বাইরে কিন্তু কাজ করছে। কেউ রাজমিস্ত্রির কাজ করছে, কেউ লেবারের কাজ করছে, কেউ কুলির কাজ করছে, কেউ আবার বিভিন্ন পৌরসভার গাড়িতে অনেক কিছু কাজ করছে। এদের মধ্যে আবার আমাদের সমাজে এমনও লোক দেখা যাচ্ছে যে কত কত লোক আছে যারা বিভিন্ন অফিসে এসির তলাতে বসে নিয়ে কাজ করছে। একটাই সমাজে বেঁচে থেকে এই রকম পার্থক্য কেন? কেউ এসির তলাতে, কেউ প্রচণ্ড রৌদ্রের তলাতে। কেন এরকম পার্থক্য? কিসের জন্য? তোমরা সবাই ভালো করে বুঝতে পারছো কেন আমি প্রথম যাদের কথা বললাম তারা কেন রৌদ্রের মধ্যে কাজ করছে, সেকেন্ড যাদের কথা বললাম তারা কেন এসির তলাতে বিভিন্ন অফিসে চেয়ারে বসে কাজ করছে, কম্পিউটারে বসে ঠান্ডা ঘরে বসে কাজ করছে। কেউ প্রচণ্ড রৌদ্রে কষ্টে কাজ করছে, ঘাম ঝরাচ্ছে, কেউ আবার সেই ঘাম শুকোতে সময়ও লাগছে না, এসিতে তাদের ঘাম এমনিতেই শুকিয়ে যাচ্ছে। কারো ইচ্ছা করেও ঘুম আসছে না, কেউ ঘুমাবার চেষ্টা করছে কিন্তু গরমের জন্য ঘুমাতে পারছে না, কেউ ঘুমাবার চেষ্টা না করলেও ঘুম আসছে। কেন এই পার্থক্য? এটার পার্থক্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এরা দুজনেই পরিশ্রম করেছে, দুই শ্রেণীর মানুষই পরিশ্রম করছে। কেউ এখনও করছে, কেউ অলরেডি আগে করেছে। পার্থক্য কিন্তু এটাই, আমাদের সবার ভাগ্যে পরিশ্রম আছে। কেউ যদি আগে পরিশ্রম করে, কেউ যদি যখন পরিশ্রম করার সময় ঠিক সেই সময় পরিশ্রম করে, তাহলে কিন্তু তার পরবর্তীকালে জীবনের যে সময়কালটা সেটা কিন্তু ওই এসির তলাতে ঠান্ডা ঘরে আরামে সময়টা অতিবাহিত হবে। কিন্তু যারা যে সময় পরিশ্রম করার সময় ঠিক সেই সময় পরিশ্রম করে না, সেই সময় মজা করে বের করেছে, সেই সময়টাকে সময় বলে নাই, সেই সময়টাকে জাস্ট ইগনোর করেছে, সময়টাকে গ্রাহ্য করে নাই, সময়টা কোনো ভ্যালু দেয় নাই, তারা কিন্তু এই প্রচণ্ড রৌদ্রের মধ্যেও কাজ করছে। আমি কাউকে অপমান করছি না, এটা আমি তোমাদের জন্য বলছি। এখন তোমাদের স্টুডেন্ট লাইফ, এখন যদি তোমরা তোমাদের সময়টাকে ঠিকঠাক না ইউটিলাইজ করো, না ব্যবহার করো টাইমটাকে ঠিকঠাক করে, তাহলে কিন্তু আমাদের এইরকম একটা সময় আসতে পারে, তোমরা বেশি নাই জাস্ট 2 ঘন্টা এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে বাইরে কাজ করে দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে পড়াশোনাটা কতটা সহজ, কতটা ইজি। জাস্ট 2 ঘন্টা বলছি না, 1 ঘন্টা বাইরে দাঁড়িয়ে থাকে তোমরা 4টা 5টা করে ইট উপরে তোলো, লেবারের মতো কাজটা জাস্ট 1 ঘন্টা বা 2 ঘন্টা করো, বুঝে যাবে যে পড়াশোনাটা কত ইজি। এই কষ্টের মধ্যেও আমাদের মা বাবা আমাদেরকে কাজ করে আমাদেরকে পড়াশোনা করাচ্ছেন। ওনারা জানেন যে আমাদের ছেলে কিংবা মেয়েরা এই এত কষ্টে কাজ করতে পারবে না। ওনারা জানেন যে ওনারা যেটা ভুল করেছেন সেই ভুলটা যেন আমার ছেলে বা মেয়েরা না করে।
তার জন্যে ভাই বা বোন তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ এই সময়টাকে ভালো করে ইউটিলাইজ করো, এই সময়টাকে নষ্ট করো না। কারণ এই সময়টা হচ্ছে একটা এমন সময় যেটাতে তুমি তোমার ভবিষ্যৎ, তুমি তোমার সময়টাকে তৈরি করতে পারবে, তুমি তোমার ফিউচারকে ডাকতে পারবে। ঠিক এই সময় এখনই কাজকর্ম করে, এখন কেমন কাজ করলে তুমি তোমার ফিউচারটাকে গোল্ডেন বানাতে পারবে, তার জন্য এখনই দারুণ করে পরিশ্রম করো। পড়াশোনার সময় একদম অবহেলা করো না, ডোন্ট ইগনোর। এখন পড়াশোনাটাকে নিজেকে পুরো একদম ঝেঁকে দাও, দারুণ করে পড়াশোনা করো। ওকে, চলো বাই।